ব্লগ কান্দুর ডায়েরিতে আপনাদের স্বাগত। হ্যালো। তো আজ ছিল শনিবার, তো আজ আমরা সবাই মিলে যাচ্ছিলাম পার্কে। বহু বছর পর দেখতেই পাচ্ছ মা আজ পার্কে যায় না, তো এখানে মা বিল পেমেন্ট করে দিচ্ছিল মানে টোটোর। আর এখানে চলে আসলাম আমরা ইসলামপুর পার্কে। আমাদের ইসলামপুরে একটাই পার্ক, গরিবের পার্ক, ইসলামপুর পার্ক। তো যাই হোক, এই করে প্রথমে মা চলে এসেছিলো টিকিট কাউন্টারে। এখানে দেখতেই পাচ্ছ সবাই একদম ভিডিও বানানোর জন্য শাড়ি পরে, লেহেঙ্গা পরে, চুড়িদার পরে সবাই আসে। এখানে সব ধরনের ভিডিও হয়, তোমরাও দেখতে পারবে ছোট ছোট ক্লিপসে। আর এখানে আমরা চলে আসলাম ভিতরে, দেখতেই পাচ্ছ আমি একদম প্রপার রেডি হয়ে আসছিলাম ইসলামপুর পার্কে। আর এই দেখো এখন আমরা ভিতরে যাচ্ছি। ভিতরের দৃশ্য দেখার টাইমে তো আমার মা দেখো ওই ফুলগুলা দেখে অজ্ঞান হয়ে চলে, এত ভালো লাগছে। মানে আপনার এর আগে যতবারই গেছি তখন ফুলের সিজন ছিল না দেখে দেখতে পারিনি, কিন্তু এবার যাওয়ার পর দেখলাম সত্যি বাহারে ফুল, কোন ফুলটা নাই। ইচ্ছা তো করছিল সবগুলার এক একটা গাছ উঠায়নি, কিন্তু ওখানে মানে গার্ড থাকে, তারা দেখলে তো একদম জানে মাইরে দিবে। আর এখানে তো কী বলবো, গাঁদার ফুলের একদম চাষ হয়ে গেছে পুরা, কোনো জায়গায় বাদ নাই, এত সুন্দর গাঁদা ফুল। আর এখানে আমার মা ফটোশ্যুট করতেই ব্যস্ত। আর গোলাপ দেখতেই পাচ্ছ, দেখতে ছোট লাগলেও এক একটা এক থাবার মতো, খুবই বড় বড়। আর প্রত্যেকটা গাছে ফুল আসছে, আর এগুলাও তো এত ভাল লাগছে। মানে বর্ডার দিয়ে এত সুন্দর করে মানে ফুলগুলা রাখা হয়েছে যে বলার বাইরে। আর দেখো ফুলগুলার একদম কোয়ান্টিটিও সেই, মানে ছিঁড়ে ছিঁড়ে অনেকে দেখি মাথায় গুঁজে ফুল ভিডিও বানাচ্ছে। ওখানে ওই দেখো সবাই দোলনা খাচ্ছে, ওটা বড়দেরই দোলনা, ওখানে সবাই খায়, আমরাও খাইছিলাম। আর দেখো এখানে তো ফুলের চাষ হচ্ছে। আর এখানে দেখো আমার ভাই কোনো কামের না, একটা ফটো তুলতে বললেও পারে না। আর এখানে দেখো দুই রূপসী একদম আগে আগে দৌড়ায় যাচ্ছে, আর ওই সাইডে ফুল দেখে ওরাও অজ্ঞান হয়ে গেছে। দেখো পুকুর পাড়, আর পুকুর পাড়ে এত সুন্দর ফুল, নাম আমি জানি না অর্ধেক ফুলের, কিন্তু এখান থেকে আমি বিচি চুরি করছি। এগুলার ফুল আগে ছিল আমাদের, তাহলে একটু বিচি নিয়ে যাই। আর এই ফুলগুলা কি জানি বললো, মানে গার্ডটা কি একটা বললো মনে নেই আমার, যাই হোক এটারও বিচি উঠায় নিয়ে আসছি। বললাম না ফুলের বাহার। আর এই গাঁদাগুলো তো এক একটা এত বড় সাইজের, বলার বাইরে। আর ঝর্ণাও স্টার্ট হয়ে গেছিলো, দেখতেই পারছো। মানে আমরা যখনই যাই ঝর্ণা স্টার্ট হয় না, কিন্তু আসার পর দেখি পুরা ঝর্ণা একদম। আর গাঁদা ফুল তো মানে এতগুলা ফুল যদি আমার বাড়ির কাছে থাকতো আমি রোজ পূজা দিতাম ভোরে, ঠাকুরও প্রসন্ন আমিও প্রসন্ন। আর প্রত্যেকটা জংলি ফুল বলো, এই ছোটো মানে ফুল 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 চারিদিকে ফুল ফুল ফুল। আর এখানে দেখো ওই পাখিগুলা, মানে আমি সারা বছর যতবারই গেছি ওই পাখিগুলো ওরকমই ছিল। দুই একটা মানে চ্যারেট হয়ে গেছে, তারপরে এখনও পর্যন্ত আছে। আর এখানে ফুলের এত বেশি লোড যে ঝাইকে একদম মানে ভাঙ্গে পড়ছে। আর এখানে দেখো পাহাড়ের নিচেও কত সুন্দর ফুল হয়েছে। আর এখানে হচ্ছিল ফটোশ্যুট, দেখতে পাচ্ছ উপরে কি হচ্ছে আমি জানি না। আর এখানে দেখো খুশি কুমার গুপ্তাকেও বললাম যে ফটোশ্যুট করায়নি। না না নে নে। তো খুশির ওই পাথরটা মানে ঢুকে গেছে, ওই জন্য বললো চোখ খাতে। যাই হোক আগে আরও মানে দেখতে থাকো। এখানে দেখো এত সুন্দর মানে গাছের ইসে, এটা খুব ভালো লাগে জায়গাটা। আর এখানে দেখো কার্টুন ক্যারেক্টার, এগুলা যখন আমরা যেতাম তখন ছিল না, পরে নতুন করে রং করা হয়েছে। আর কি বলবো, আমাদের মধ্যে তো চলতেই থাকে নোকঝোঁক, ওই জন্য খুশি কুমারী গুপ্তা দেখো এত বড় থোবড়া নিয়ে চলে আসছিলো সামনে। আর এই ফুলগুলো আমি লাগাইছি বাড়িতে, কিন্তু এখনও পর্যন্ত আমার ওই মানে ফুল দেয় নাই আমাকে। যাই হোক, তো এই করে আমরা চলে আসলাম ঝুলা ঝুলতে। তো প্রথম মা সায়ন ঝুলে নিচ্ছিলো, তারপর আমিও ঝুলে নিলাম। ঝুলা ঝুলতে কার না ভালো লাগে। আমরা গেছিলাম আগে ওই পাহাড়ে, কিন্তু ওখানে দেখি অনেক বনমালিনী আছে, তার বনমালের সাথে, ওই জন্য আমরা ওখান থেকে চলে আসি, এটাতে গেছি। আর এখানে দেখো ফুলের চাষ। আর এখানে হচ্ছে কিন্তু ফুল চুরি, দেখতেই পাচ্ছ ডান হয়ে গেছে ফুল চুরি করা। দেখো বাজাতেই রেতো। তো এখন আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, তো আমি বলতেছিলাম যে চলো এখন বাড়ি যাই, কিন্তু আমার মার হয়েছে কি শেষই হয় না, এত বছর পর আসার পর আমার মা আর যাইতেই চাচ্ছিল না। আর এখানে দেখো একটা দেখতে পেলাম পাপি, যেটার সাথে সবাই খেলা করছিল। তো পাপিটার নাম কি বললো, রনি না কি বললো মনে নাই। তো এখানে খুশি কুমারী গুপ্তাও যাচ্ছিল ধরতে, কিন্তু পাপিটা ওকে দেখে এতটাই ভয় পাই যাচ্ছিল বলার বাইরে। তো ওই জন্য ঝোপঝাড়ে গিয়ে আধা মারা হয়ে পড়ে কাঁদতেই ছিল, ওই জন্য খুশি কুমারী গুপ্তা চলে আসলো রান্না করে। আর এখানে দেখো পাপিটা সত্যি খুবই সুন্দর ছিল।
তো এত বছর পর আমরা পার্কে যাওয়ার পর যা দেখলাম, ওই যে পিছে খুশিদের বান্ধবী আসতেছিল, যাই হোক মানে পার্কটা সত্যি খুবই সুন্দর হয়েছে। আগের তুলনায় বলবো অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই মানে কী বলবো ফুল টুল দিয়ে ভরে দিছে। আমাদের তো খুবই মজা লাগলো ওটাতে। আর পাপিটাকে দেখো তো এতটা অ্যাক্টিভ, তো বাচ্চাগুলোও চলে আসছিলো পাপিটার সাথে খেলা করতে। তো এই করে এখন আমরা বেরোবো, টাইমও হয়ে গেছিলো, বলছিলো বেরোয় যেতে। তো লাস্ট এই ফুলগুলা দেখো, ওহ বলার বাইরে। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। কিন্তু তার আগে দেখো মানে যেখানেই যায় কিছু না কিছু ঘটায়, ওর আর শান্তি নাই। গাছগাছালি নিয়েই ঝুমুর ঝুমুর করতে ছিল, তো গাট্টা এসে দিল ধরে। তো এখান থেকে দেখো ফুল চুরি করা হয়েছিল যেহেতু পার্ক থেকে, তো সেটাই গুজা দেওয়া হইলো এখানে। এটা হচ্ছে ক্যামেলিয়ান রোজ, যেটার ডাল আমি ভাঙতে চাইছিলাম কিন্তু ভাঙতে পারিনি। তো এখানে আমরা চলে আসলাম, তো দাঁড়াটা গুছাচ্ছিল কিন্তু মার এই ব্যাগটা পছন্দ হলো, সেই জন্য নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমরা চলে আসলাম সিধা বাজার কলকাতাতে। যেহেতু ভাই আসছিল অনেক দিন পর, সেই জন্য একটা গিফট দিতে হয়, সেই জন্য আমরা গেছিলাম বাজার কলকাতায়। আর এখানে দেখো আমরা পছন্দ করলাম। আর এখানে উপরে যাইতে যাইতে দেখলাম যে ছেলেদের সেকশন, তো এই ভাইটা বেরোচ্ছিল। আর এই ভাইটার সাথে দেখো কি করলো এরা। তো এই ভাইটাকে দুইটা লেডিস মানে ডাকাত আটকায় নিয়েছিল। এই ভাইটা ওর মার কাছে যাবে বলে কান্না করছিল কিন্তু যেতে দিচ্ছিল না। তো এ চলে গেছিলো ছেলেদের হচ্ছে কি বলবো চেঞ্জিং রুমে, ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করতেছিল। আর এই জায়গাটার হাসির কারণ হচ্ছে এখানে কুচির জল পিপাসা পাইছে, তো ওই দাদাটা এনে এক বোতল জল দিছিল ঠান্ডা, খুবই ভালো কেয়ারিং ছিল বলবো। তো সন্ধ্যায় আমরা খাই নিয়েছিলাম এখানে আসার পর মোমো। আর বাড়িতে এসে দেখো এখানে খুশির একদম যেটা খুশি করতেই থাকে কুত্তাগুলোর সাথে, দেখতে পারে না। তো পরের দিন সকালে ওই কুত্তাকে ধরে নিয়ে এসে তো পুরো একদম ডসলা ডসলি। আর এই দেখো হাঁটবে না দেখেও তাও হাঁটাবে। তো আজকের ভিডিও এখানে দেখা হবে পরের ভিডিওতে, টাটা।